গোপালগঞ্জকে আমরা বলেছি যে এটা বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এখানে কতিপয় সন্ত্রাসীরা অস্ত্রধারী, আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে, আপনারা দেখেছেন যে অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে একটা চোরাগোপ্তা হামলার মতো তারা চালিয়েছে। আমরা বিবৃতি দিয়েছি ইতিমধ্যে। ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ সহ সারা দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া অংশ হিসাবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। প্রশাসনিক কিছু উদ্যোগ নিয়েছে এবং আমরা সাথে এটাও আশা করছি যে আমাদের আজকেও সারা দেশব্যাপী জামাতের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ যৌথভাবে বিকেল 5টায় বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমিরে জামাতের পক্ষ থেকেও এ ব্যাপারে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, সরকারে যারা আছেন, তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। জুলাই যোদ্ধা যারা, তাদের উপরে হামলা মানে এদেশের গণতান্ত্রিক সমস্ত মানুষের উপরে হামলা। সুতরাং এটা কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না। আমরা ভবিষ্যতে এ ধরনের যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, যেন ফ্যাসিবাদের শেষ যে অংশটুকু এখানে আছে তারা যাতে আর জনগণকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। বিশেষ করে জুলাই এবং 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের কোনো চেতনার সাথে তারা বেইমানি করতে না পারে বা তাদের উপরে আর কোনো রকম আঘাত আনতে না পারে, সে ব্যাপারে দেশবাসীর সহ আমরা সবাই সতর্ক আছি।